নমস্কার বন্ধুরা, জয়ন্তীর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো মোদক দুধ পুলি। এখন শীতকাল, এভাবে বাড়িতে একদিন মোদক পুলি বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। এখানে আমি 1 কাপ জল, 2 কাপ জল দিয়ে দিলাম। 1 কাপ সুজি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। সামান্য দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটি ডো আকার তৈরি করে নেবেন। একটি ডো তৈরি করে নামিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে 1 বাটি নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি খেজুর গুড়, দিয়ে দিলাম সামান্য দুধ, দিয়ে একটি পুর তৈরি করে নেব। ভালো করে নেড়েচেড়ে একটি পুর তৈরি করে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। অনেক অনেক শেয়ার করবেন। আর ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। দেখে বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখুন। আমার পুর তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে নিলাম। আর যে ডোটি আমি রেখেছিলাম সেটি এখন একটু ঠান্ডা হয়েছে, ওটাকে ভালো করে মেখে নেব। হাতে একটু ঘি লাগিয়ে নিলাম, নিয়ে ডোটাকে ভালো করে মেখে নেব। এখন এর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। হাতের সাহায্যে গোল করে, তারপর চ্যাপ্টা করে মাঝখানে পুর দিয়ে দেব। দিয়ে এপাশ থেকে ধরে এরকম করে করে একটি মোদক আকার তৈরি করে নেব। এখন একটু গোল করে নিচ্ছি। একটি মোদক আকার তৈরি করে নিলাম। আর একটাকেও দেখিয়ে দিচ্ছি। গোল করে চ্যাপ্টা করে নিয়ে তার মাঝখানে পুর ভরে দিয়ে তারপর আবার একটু গোল করে
এখন একটি কাঁটা চামচের পেছন দিয়ে একটু সাজ করে নিলাম। কড়াইয়ের মধ্যে তেল গরম করে এখন এগুলোকে আমি ভেজে নিচ্ছি। সবগুলো আমার তৈরি হয়ে গেছে। ভালো করে লালচে করে ভেজে নিব। এগুলোকে আমি তুলে নিচ্ছি এখন। একটি গামলায় দুধ গরম করে ভালো করে জাল করে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ ২ চামচ। দিয়ে দুধটাকে ভালো করে বলক করে তারপর পিঠাগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। এভাবে ভালো করে উতলিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল মোদক মোদক দুধ পুলি। আমার ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। নমস্কার।